হিন্দি ভাষী বলতে বলতে মনে হচ্ছে আমি হিন্দি ভাষী হয়ে গেলাম বাবারে। পেছনে দেখো ঝর্ণাটা জাস্ট এত সুন্দর, একদম মন কেড়ে নেওয়ার মতন অভিজ্ঞতা। তোমরা যারা রক গার্ডেনে আসো না, হাঁটাহাঁটি করার পর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আর বুঝতেই পারছো হাঁটলে কতটা খিদে পায়। আর আমরা দেখো এখন বসে আছি মেলে, আর মেলটা সবসময় কেমন একটা জমজমাট ব্যাপার। তো আমরা এখানে এসে একটু বসে আড্ডা মারছি, তার কারণ আমরা আজকে প্ল্যান করেছি একটু রক গার্ডেনের দিকে যাব, যেখানে গঙ্গা মায়া পার্ক রক গার্ডেন আছে ওই দিকটায় যাব। তো চলো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখানোর মানে দেখাতে পারবো। আর তোমরা অনেকেই ওদিকটা যাওয়ার প্ল্যান করো না, ভাবলাম যে চলো এসছি যখন দার্জিলিংয়ে আবার কোনোদিন আসতে পারবো কি পারবো না, তো একটু সব কিছু ঘুরে দেখার চেষ্টা করি। তো আজকে শেষ দিনে আমরা ভাবলাম চলো একটু রক গার্ডেনটা একটু ঘুরেই আসি, তার জন্য বেরিয়ে পড়লাম একদম হোটেলে চেক আউট করে ব্যাগ সমেত। রক গার্ডেনে চলে এসেছি, এবার টিকিটটা কেটে নেবো, তারপর তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এখানে পার পার্সন প্রতিজনের 20 টাকা করে টিকিট লাগছে। চলো ঢুকি। ও ভিতরে ঢুকেই দেখো কত সুন্দর, পেছনে দেখো ঝর্ণাটা জাস্ট এত সুন্দর, একদম মন কেড়ে নেওয়ার মতন অভিজ্ঞতা। তোমরা যারা রক গার্ডেনে আসো না, বা এর আগে দার্জিলিং এসে রক গার্ডেনে আসোনি, একবার অবশ্যই ঘুরে যাবে। এখানে ঝর্ণাটা জাস্ট জীবনে আমার ফার্স্ট টাইম ঝর্ণার অভিজ্ঞতা, এত সুন্দর একটা ঝর্ণা আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি, কারণ ফার্স্ট টাইম আমি পাহাড়ে ঘুরতে এসেছি, আমার তো খুবই ভালো লাগছে। চলো এবারে আস্তে আস্তে আমরা ওপরে উঠি, আর ওপরে ওয়াটারফলটা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে এখানে একটু দাঁড়িয়ে ফটোগ্রাফিও করে নিতে পারো, কমও না। আমরা চলে এসেছি ওয়াটারফলের ওপরে, আর দেখো এখানে কিন্তু শেষ না, তোমরা চাইলে আরো ওপরে উঠতে পারো। তো চলো দেখি আমরা ওপরে উঠবো না, এখানেই শেষ করবো। তবে দেখো ওয়াটারফলটা কতটা সুন্দর লাগছে। আমরা এক ধাপ ওপরে উঠে এসেছি, এখানে আরো অনেকগুলো ধাপ রয়েছে, যেগুলোর সাহায্যে তোমরা আরো ওপর থেকে দেখতে পারো সুন্দরভাবে, একদম কাছ থেকে দেখতে পারবে। দেখো জায়গাটা এতটা সুন্দর লাগছে, জায়গাটা মানে ধারণার বাড়ি। উপরেও যাওয়া যাবে, তো উপরে গিয়েও দেখবো কতটা যেতে হয় দেখি। হ্যাঁ এখন আমরা উঠছি ওপরের দিকে, আরো ওপরে, একদম যেখানে ওয়াটারফলটা শুরু হয়েছে, মানে হাত দিলেই জল ধরা যাবে সেরকম জায়গায় আমরা এখন যাচ্ছি। চলো, উঠতে একটু কষ্ট, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো পাহাড়ের ওপরে ওঠা মানে একটু কষ্টকর ব্যাপার। আর এখানে এত রকম ফুলের গাছ, আর এত সুন্দর সুন্দর, মানে 4-5টা না, কি বলবো তোমাদেরকে, জাস্ট একদম মনটা ভরে যাচ্ছে। আর সাথে এই পাহাড়ের গায়ে এত রকম ফুলের গাছ থাকে, যেগুলো অজানা কিন্তু দেখতে এত সুন্দর। আমরা অপূর্ব 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 এক প্রাকৃতিক সৌন্দর্যের একদম সামনে চলে এসেছি, মানে যেটার কোনো তুলনা হয় না। জাস্ট দেখো ওয়াটারফলটা কত উঁচু থেকে আসছে, আর এতগুলো ঝর্ণা, মানে এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা ওঠার পর আরো মনটা ভরে গেল, তার কারণ হচ্ছে দেখো এখান থেকে কতটা জায়গা একসঙ্গে দেখা যাচ্ছে। নিচ থেকে তো বোঝাই যাচ্ছিল না যে ওপরে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে চলেছি। এত সুন্দর লাগছে, ওরে কি ঠান্ডা, একদম পুরো বরফের মতন। তো ভাবলাম যে এত সুন্দর একটা জায়গায় এসে একটু জলটা ধরে দেখবো না কেমন, এটা তো হতেই পারে না। কোথা থেকে আজকে এসছে, মানে ফার্স্ট এটা কোথা থেকে দেখা যাচ্ছে, তো সেই জায়গা অবধি আজকে আমরা যাবো। চলো যতই কষ্ট হোক তোমাদের আজকে দেখিয়েই ছাড়বো যে কোথা থেকে এটা শুরু হলো। আমরা একদম উঁচুতে চলে এসেছি, আর এখানে কত জলের আওয়াজ তোমরা তো বুঝতেই পারছো। আর জলের যে ছিটাটা লাগছে না গায়ের মধ্যে হালকা হালকা, এটাতে একটা আলাদা ফিলিংস হচ্ছে। আর আমরা এর থেকে বেশি উঁচুতে উঠবো না, ওইদিকে আরও যাওয়ার রাস্তা আছে। তোমরা এখন চাইলে জঙ্গলের ভেতর দিয়ে তোমরা আবার রক গার্ডেনে ফিরে যেতে পারো, কিন্তু আমরা আর অত উঠতে পারছি না, যেহেতু পাপাই রয়েছে। তোমরা জাস্ট ওয়াটারফলটাকে দেখো আর এনজয় করো, দেখো কত সুন্দর। আর তোমরা যারা দার্জিলিংয়ে আসছো আর যা দেখো না দেখো, রক গার্ডেনটা কিন্তু অবশ্যই একবার দেখে যাবে। রক গার্ডেনে চলে এসেছিলাম, আর ঘন্টাখানেক
হাঁটাহাঁটি করার পর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর বুঝতেই পারছো হাঁটলে কতটা খিদে পায়। আর যেহেতু আমার চ্যানেল আর এখানে ফুড থাকবে না, এটা তো হতেই পারে না, তো তাই চলে এলাম কিছু খাবার খেতে। তো কি নেওয়া যায় চলো দেখি। আর আজকে আমরা এখানকার খাবারই খাবো, তার কারণ হচ্ছে দার্জিলিং মানেই হচ্ছে মোমো আর চাউমিন, তো এই টাইপেরই কিছু খাবো। তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, চলো আমাদের অর্ডারটা আসুক তারপর দেখাচ্ছি। বুঝতে পারছো বিয়ারও আছে, বিয়ারও খেতে পারো এখানে বসে। আর এই যে সামনেই দেখো ঝর্ণা, এই ঝর্ণার সামনে সুন্দর একটা জায়গায় বসে চলে এসেছে আমাদের মোমো, ভেজ মোমো 50 টাকা প্লেট। এটা টমেটো সস, টমেটো সস। তো আজকে খাবো ভেজ মোমো অনেকদিন পর। চলো এই যে একটু तीखा सॉस। अच्छा ही है। और अंदर का जो सब्जी है আর ভেতরে যে সবজি আছে সেগুলো কিন্তু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হিন্দি অবশ্যই বলতে বলতে মনে হচ্ছে আমি হিন্দি ভাষী হয়ে গেলাম বাবারে। ওদিকে ওয়াটারফল আর এদিকে খাবার এনজয়। এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। একদম পাহাড় দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম, ওয়াটারফল দেখতে দেখতে মোমো খাচ্ছি, ব্যাপারই আলাদা। পাপাই যে কি খাবে, কোন দিক দিয়ে যে কি খাবে ও নিজেই কনফিউজড হয়ে যায়। ভেতরে আছে হচ্ছে আমাদের বাঁধাকপি, অল্প গাজরও আছে, পেঁয়াজ আছে। এবারে নিয়ে নিয়েছি আমরা ম্যাগি, আর এর মধ্যে দেখো টমেটো দেয়া আছে, গাজর দেয়া আছে, পেঁয়াজ সবকিছু দিয়ে একদম বানিয়ে দিয়েছে।